চলো, হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এডু হাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি অতীব গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন। যারা যারা ব্যাংকিং অ্যাসপিরেন্ট রয়েছে, এছাড়াও যারা যারা আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের অ্যাসপিরেন্ট রয়েছে, তাদের জন্য কিন্তু আরেকটা খুব ভালো নিউজ উঠে আসতে চলেছে। সেটা হচ্ছে আমাদের দি নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড, অর্থাৎ যেটাকে আমরা NIACL বলে চলি শর্টে, আমাদের দেশের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ইন্স্যুরেন্স সেক্টর। তো তারা কিন্তু বেসিক্যালি আমার অ্যাপ্রেন্টিস নিতে চলেছে, এবং ভ্যাকেন্সিটা কিন্তু কম না, ভ্যাকেন্সিটা কিন্তু আমাদের অল ওভার ইন্ডিয়া জুড়ে টোটাল 500টারও বেশি ভ্যাকেন্সি কিন্তু এখানে আমার নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো একটা শর্ট নোটিফিকেশন আমরা কিন্তু NIACL এর তরফ থেকে পেপারে বের হতে দেখেছি, যেখানে তারা বলছে যে আগামী মাসের মধ্যে তারা মোট 500 জন অ্যাপ্রেন্টিসের রিক্রুটমেন্ট করবে 1 মাসের প্রবেশন পিরিয়ডে। তো বেসিক্যালি কোম্পানির নাম কোনটা বা সেক্টর আমার কোনটা, ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড। কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে? অ্যাপ্রেন্টিস নামে পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে। আর টোটাল কতগুলো পোস্ট এখানে আমাকে ফিল আপ করা হবে বা কতজনের চাকরি হবে এখানে? অ্যাকর্ডিং টু নোটিস 500 জনের চাকরি কিন্তু এক্ষেত্রে আমাদের হতে চলেছে। এবারে যদি আমি জাস্ট পরের সেগমেন্টটা যাই, যে যোগ্যতা আমার কি, মানে এই NIACL এর অ্যাপ্রেন্টিস হওয়ার জন্য আমার যোগ্যতাটা কি হওয়া দরকার। নাম্বার ওয়ান যেটা এখানে দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি গ্র্যাজুয়েট, অর্থাৎ তোমাকে স্নাতক পাস হতে হবে। পাতি বাংলায় তোমাকে BA BSc BCom BTech, মানে যাই হোক তুমি যেই স্ট্রিমটাকেই চুজ করো না কেন বা ধরে নাও না কেন, তার যে গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত বা ব্যাচেলার লেভেল ডিগ্রি থাকলেই কিন্তু তোমার এনাফ। তো তার মানে আমরা কি দেখলাম? গ্র্যাজুয়েট লেভেলের একটা চাকরি, আর তার সাথে যেই রেসপেক্টিভ স্টেট ভ্যাকেন্সিতে তুমি ফর্মটাকে ফিল আপ করছো। ধরো বেসিক্যালি বললাম যে তোমার চাকরি হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল, বা ওয়েস্ট বেঙ্গল এই 500টার মধ্যে মোট ভ্যাকেন্সির সংখ্যা আমি এখানে ধরলাম হচ্ছে কি ধরো 20টা। এবারে 20টা ভ্যাকেন্সিতে তুমি যদি অ্যাপ্লাই করো, মানে ওয়েস্ট বেঙ্গল জোনে যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমায় বাংলা ভাষায় লিখতে হবে, জানতে হবে এবং পড়তে হবে, প্লাস কিন্তু বাংলা ভাষার ওপর একটা তোমাকে পরীক্ষাও দিতে হবে। অর্থাৎ শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই হবে না, গ্র্যাজুয়েট হওয়ার সাথে সাথে তুমি যে রেসপেক্টিভ স্টেট অথবা ইউনিয়ন টেরিটরিতে গিয়ে অ্যাপ্লাই করছো চাকরিটা করার জন্য, সেই রেসপেক্টিভ স্টেট অথবা ইউটির কিন্তু লোকাল ভাষা বা তার মাতৃভাষা বা স্থানীয় ভাষাটাও কিন্তু তোমাকে জানতে হবে। যেরকম তামিলনাড়ুর ক্ষেত্রে যদি কেউ বাঙালি ছেলে অ্যাপ্লাই করে, তাহলে তাকে তামিলটাকে জানতে হবে। ওকে, কেরালার ক্ষেত্রে কন্নড় জানতে হবে, কর্ণাটকার ক্ষেত্রে আমাকে জানতে হবে কন্নড় ল্যাঙ্গুয়েজ। ঠিক একইভাবে গুজরাটের ক্ষেত্রে গুজরাটি জানতে হবে, মহারাষ্ট্রতে মারাঠি জানতে হবে, পাঞ্জাবের ক্ষেত্রে পাঞ্জাবি জানতে হবে, আসামের ক্ষেত্রে অসমিয়া জানতে হবে। তো যাই হোক, তুমি যে স্টেটের রেসপেক্টে ফর্মটা ফিল আপ করবে, সেই স্টেটের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাকে একদম কনফার্ম জানতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কোয়ালিফিকেশন বা যোগ্যতাটা। আর কারা অ্যাপ্লাই করতে পারবে? যাদের বয়স 21 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ যে ব্যাংকিং অ্যাসপিরেন্ট কেন, অন্যান্য ফিল্ড থেকে যারা পরীক্ষা দিয়ে চলছো, যেরকম কেউ SSCর অ্যাসপিরেন্ট হতে পারে, কেউ অথবা রেলওয়ে অ্যাসপিরেন্ট হতে পারে, কেউ বা স্টেট জব দিয়ে চলছো, বাট স্টেটের রিক্রুটমেন্টের অবস্থা তোমরা প্রত্যেকেই এখন জানো কতটা শোচনীয়। তাই সবার জন্যই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সুযোগ আসছে। তো বয়সের লিমিট কত বলেছে দেখো, এখানে লিমিটটাও কিন্তু অত্যন্ত বড় দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কি 21 থেকে 30 বছর পর্যন্ত। নর্মালি IBPS ক্লার্ক নিয়ে নাও বা RRB ক্লার্ক নিয়ে নাও বা SBI এর ক্ষেত্রে জুনিয়র অ্যাসোসিয়েট বা ক্লার্ক নিয়ে নাও, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এজের লিমিট আমার 28 পর্যন্ত থাকে। তো যাদের বয়স 28 পেরিয়ে গেছে তাদের জন্য কিন্তু 1 বছরের জন্য কোনো সরকারি ইন্স্যুরেন্স সংস্থায় অ্যাপ্রেন্টিসশিপ করার একটা বিরাট বড় সুযোগ আনছে কিন্তু NIACL। তো বয়সটা এখানে কত? বয়স হচ্ছে কি আমাদের 21 থেকে 30 বছর পর্যন্ত। নেক্সট এবারে স্টাইপেন্ডে চলে আসি। স্টাইপেন্ড কত বলছে, অর্থাৎ প্রতি মাসে তোমাকে স্টাইপেন্ড দেওয়া হবে 9,000 টাকা। আর প্রবেশনের পিরিয়ডটা কত, বা সরি প্রবেশন ঠিক বলা উচিত না, কারণ প্রবেশনের পর তো চাকরি কনফার্ম হয়। এটা যেহেতু আমার অ্যাপ্রেন্টিসের চাকরি, তাই তোমাকে পিরিয়ড অফ এনগেজমেন্ট জানতে হবে, অর্থাৎ কত দিনের জন্য সংস্থা তোমাকে রিক্রুটমেন্ট করছে তার কাজটাকে চালানোর জন্য। তো সেই সময়সীমাটা কত? সময়সীমাটা হলো কিন্তু আমার প্রধানত 1 বছর। ঠিক আছে, তাহলে তোমাকে 1 বছরের জন্য কিন্তু রিক্রুটমেন্টটাকে করা হবে, এবং 1 বছরের জন্য রিক্রুটমেন্ট করার পর তোমার স্টাইপেন্ড কত হবে? প্রতি মাসে 9,000 টাকা করে হবে। ঠিক আছে, চলো। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের স্টাইপেন্ডের জায়গাটা কিন্তু সম্পূর্ণ। তাহলে পিরিয়ড অফ এনগেজমেন্ট আমরা কত দেখতে পাচ্ছি এখানে? 1 বছর দেখতে পাচ্ছি কিন্তু আমরা পিরিয়ড অফ এনগেজমেন্টের জায়গাটা। ঠিক আছে, তো স্টাইপেন্ড হলো 9,000, আর পিরিয়ড অফ এনগেজমেন্ট আমার কত? এটা কিন্তু সম্পূর্ণ 1 বছর
হতে চলেছে। ডান তাহলে এত পর্যন্ত প্রত্যেকের। আচ্ছা, যাচ্ছি তাহলে পরেরটায়, আবেদনের তারিখ, অর্থাৎ আবেদন কবে থেকে শুরু করা যেতে পারে, দ্যাট মিনস অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ পুরো প্রসেসটাই কিন্তু আমাদের অনলাইনে হয়ে চলবে। তো বেসিক্যালি অনলাইন অ্যাপ্লিকেশনের সময়সীমা কত, সেটা হচ্ছে গিয়ে 6 থেকে 20 জুন, অর্থাৎ জুন মাসের 6 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। ভালো করে পয়েন্টটা বলছি, আবার ভালো করে বুঝে নাও। জুন মাসের 6 তারিখ থেকে জুন মাসের 20 তারিখ পর্যন্ত কি হবে, আমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা হতে চলেছে। মানে রিক্রুটমেন্ট পদ্ধতি নয়, মানে তুমি ফর্মটাকে ফিল আপ করতে পারবে। তাহলে ফর্ম ফিল আপের লিঙ্ক স্টার্ট হয়ে যাবে 6 জুন থেকে, চলবে কতদিন পর্যন্ত, 20 জুন পর্যন্ত। আর পরীক্ষার তারিখ কিন্তু এখনো বলা হয়নি, কারণ ফর্ম ফিল আপই তো এখনো স্টার্ট হয়নি না, জুন মাসের 6 তারিখ থেকে স্টার্ট হবে। তো ফর্ম ফিল আপ হলে কিছুদিন যাবে, মোটামুটি 1-1.5 মাস, তারপরে তো আমার পরীক্ষা নেওয়ার ব্যাপার স্যাপার আসবে। তো পরীক্ষার ডেট কিন্তু এখনো আমাদের নোটিফাই করা হয়নি কোনোভাবেই। পরেরটায় চলে যাচ্ছি আমরা, পরীক্ষা পদ্ধতি কীরকম হতে পারে। দেখো, এখানে তোমার একটা অনলাইনে সিবিটি এক্সাম হতে পারে, যেটাকে আমরা বলে চলি কম্পিউটার বেসড এক্সামিনেশন, ঠিক আছে, মানে কম্পিউটারে যেটা হয়ে থাকে আমাদের অনলাইন মেথডে, সেরকম একটা এক্সাম হবে। আর তারপরে আমার একটা লোকাল ল্যাঙ্গুয়েজের টেস্ট হতে পারে, বা সেটা এখনও কনফার্ম নয়, কারণ এখনও যেহেতু সম্পূর্ণ নোটিফিকেশনটা আমার বেরোনি, একটা শর্ট নোটিফিকেশন বেরিয়েছে, সম্পূর্ণটা বেরোলে আমরা আরেকটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। বাট এখন যেহেতু শর্টটা বেরিয়েছে, সেটাকে নিয়ে একটু আলোচনা করে দিই তোমাদের সুবিধার পক্ষে। তো বেসিক্যালি আরেকটা কিন্তু আমাদের, যেহেতু আমার লোকাল ল্যাঙ্গুয়েজ দিয়েছে এখানে যোগ্যতার ক্ষেত্রে মাপকাঠি হিসেবে, তাহলে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ বা স্থানীয় ভাষারও একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আশা করি প্রিলিমসের পর বা সিবিটি এক্সামের পর আমার হলেও হতে পারে। বাট সেটা ফুল নোটিফিকেশন না বেরোলে কিন্তু কোনোভাবেই বোঝা যাবে না। এবারে জাস্ট আমি একটু বলে দিই যে পরীক্ষা পদ্ধতি, মানে যেটা আমার ওয়ান স্টেপ অফ এক্সাম বা একটা ধাপের যে পরীক্ষাটা হয়, কি কি থাকবে এখানে। সাবজেক্ট হিসেবে থাকবে হচ্ছে কি জেনারেল অর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, থাকবে আমার জেনারেল ইংলিশ, থাকবে আমার কোয়ান্টস অ্যান্ড রিজনিং, আর থাকবে আমার কি, সেটা হচ্ছে কি কম্পিউটার নলেজের পার্টটা। ঠিক আছে, তো তাহলে এই 4টে বিষয়ের ওপর কিন্তু আমাদের মোট পরীক্ষাটা হতে চলেছে। এবারে একটা জিনিস তোমরা প্রত্যেকে বোঝো, জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসে কিন্তু আমার 25টা প্রশ্ন থাকবে, আর 25টা প্রশ্ন 1 নাম্বার করে হচ্ছে কি 25 নাম্বার। উল্টো দিকে জেনারেল ইংলিশ তুমি নিয়ে নাও, সেখানেও তোমার 25টা প্রশ্ন থাকবে, আর প্রত্যেকটা প্রশ্নের মান যদি 1 করে হয় তাহলে কত, 25 নাম্বার। নেক্সট বলছে কোয়ান্টস অ্যান্ড রিজনিং, অর্থাৎ এখানেও থাকবে হলো 25টা প্রশ্ন, আর প্রত্যেকটা প্রশ্নের মান যদি আমার 1 করে হয় তাহলে এটার ভ্যালুও কত হবে, 25 মার্কস কিন্তু হয়ে যাবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমার থাকবে কি কম্পিউটার নলেজ, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা কিন্তু এখানে, যে অন্যান্য অ্যাপ্রেন্টিস বা ব্যাংকের ক্ষেত্রে প্রিলিমস লেভেল অফ এক্সামের ক্ষেত্রে কিন্তু আমরা কম্পিউটার থাকতে দেখি না, বাট এটা থাকতে পারে। তো সেটাও হচ্ছে কি 25 অফ দ্য কোশ্চেন, এবং তার ভ্যালু অফ মার্কস যদি 1 করে হয় তাহলে টোটাল নাম্বার অফ ভ্যালু কত হচ্ছে, 25 হয়ে যাচ্ছে। তাহলে 100টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান যদি 1 করে হয় তাহলে টোটাল ভ্যালু অফ মার্কস আমার কত হবে, 100। আর এই 100টা প্রশ্ন করার জন্য তোমাকে সময় দেওয়া হবে কতক্ষণের জন্য, 1 ঘন্টার জন্য। ঠিক আছে, তারপর তুমি যদি সিবিটি বা কম্পিউটার বেসড এক্সামটাকে একবার ক্র্যাক করে যাও, তাহলে তারপরে একটা লোকাল ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি টেস্ট হওয়ার পর তোমার চাকরিটা কিন্তু কনফার্ম, অর্থাৎ তুমি 1 বছর একটি কেন্দ্রীয় ইন্স্যুরেন্স সংস্থায় বা জীবন বীমা সংস্থায় তুমি 1 বছরের জন্য অ্যাপ্রেন্টিসশিপ করে চলছো, এবং প্রতি মাসে কিন্তু তুমি 9,000 টাকা করে একটা বেতন পাচ্ছ। ঠিক আছে, এবং যেই অ্যাপ্রেন্টিসের কাজটা করে কিন্তু তুমি ভবিষ্যতে কোনো না কোনো সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংক বা সরকারি বা বেসরকারি ইন্স্যুরেন্স সেক্টরে গেলে তুমি কিন্তু সেখানে গিয়ে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাকেও দেখাতে পারবে। ঠিক আছে, তো অ্যাপ্রেন্টিস মানে সেটা কিন্তু শুধুমাত্র স্যালারিই নয়, তোমাকে সেক্ষেত্রে কোম্পানি প্রোভাইড করছে একটা, মানে কি বলে, একটা এক্সপিরিয়েন্স থাকে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ পদ্ধতিটা হলো এনআইএসএল অ্যাপ্রেন্টিসের জন্য। এবারে যারা এই ভ্যাকেন্সিটায় অ্যাপ্লাই করে অ্যাপ্রেন্টিসশিপ পেতে চাইছো, বা তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এনআইএসএল এর কিন্তু আরেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আর স্পেশালিস্ট অফিসার, আমাদের ভিডিও বানানো হয়ে গেছে এই নিয়ে, তোমরা প্রত্যেকে কি একবার দেখে নিতে পারো পেছনে গেলে। তো বেসিক্যালি এই দুটো পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্ট বার হতে চলেছে। এছাড়াও আমাদের এসবিআই ক্লার্ক আছে, এসবিআই পিও রয়েছে, যেগুলো এখনো বের হয়নি। অলরেডি কিন্তু স্টেট ব্যাংকের তরফ থেকে সার্কেল বেসড অফিসার বেরিয়ে গেছে, আমাদের ব্যাংক অফ বরোদা থেকে আলাদা করে অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিয়ন বেরিয়ে গেছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের থেকে আমাদের লোকাল ব্যাংক অফিসার বেরিয়ে গেছে। এছাড়াও তো এখনো আইবিপিএস আরআরবির পার্ট এগুলো তো রয়েছেই, পিও ক্লার্ক কেসো, আরবিআর একটা রিক্রুটমেন্ট বেরোতে পারে এবছর। তো ব্যাংকিং সেক্টরে চাকরি পাওয়ার জন্য এবং ইন্স্যুরেন্স সেক্টরে চাকরি পাওয়ার জন্য কিন্তু অ্যাসপিরেন্টদের কাছে এই বছর একটা খুব খুব গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে।
তো যারা এবছরে চিন্তা করছো যে আমরা এই বছরের মধ্যেই ব্যাংকিং সেক্টর অথবা ইন্স্যুরেন্স সেক্টরে আমাকে দেখতে চাই বা আমাকে প্রতিষ্ঠিত হতে দেখতে চাই, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকে অবশ্যই জয়েন করো আমাদের এডুহাব বাংলার ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচে। আমি জাস্ট একটু ব্যাচটাকে তোমাদের প্রত্যেকে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে কি আমাদের ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচ। ওকে, ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচ। আচ্ছা, এবারে ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচটা স্যার কোথায় হবে বা কি করে এটাকে আমি পারবো? দেখো বেসিক্যালি আমাদের সেন্টারে বা অফলাইন সেন্টার হচ্ছে কি বেলঘড়িয়াতে। বেলঘড়িয়া তোমরা প্রত্যেকেই যেন খুব ফেমাস একটি জায়গা। তো তোমরা কিন্তু বেলঘড়িয়ার সেন্টারে এসে, অফলাইন সেন্টারে এসে তোমরা কিন্তু বেসিক্যালি জয়েন করতে পারো আমাদের এই ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচটার মধ্যে। ঠিক আছে, এবার এই ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচটার মধ্যে মানে বেসিক্যালি এটার অফলাইন প্রাইসটা কত, আমি প্রাইসগুলো প্রত্যেককে আগে বলে দিই। অফলাইন প্রাইসটা হচ্ছে গিয়ে আমাদের 10,000, ঠিক আছে। এবং যারা একদম প্রথমের দিকে আসবে বা ব্যস্ত, যেহেতু এখনো সবে সবে আমরা শুরু করতে চলেছি, ওকে, তো যারা প্রথম দিককার স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নেবে এবং প্রথমে খুব ফাস্ট অ্যাডমিশন নিয়ে নেবে, তাদের জন্য কিন্তু আমরা একটা এক্সট্রা 2,000-এর বা 2,000 টাকার একটা ডিসকাউন্ট দিচ্ছি। তো এখন যদি কেউ ব্যাচটাকে পারচেস করে নাও বা আমাদের অফলাইন সেন্টারে এসে তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমার ব্যাচের ভ্যালু এখন কত দাঁড়াবে? ব্যাচের ভ্যালু এখন দাঁড়াবে হচ্ছে কি 8,000 টাকা। তাহলে অফলাইন সেন্টারে ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচের ভ্যালু আমার কত, সেটা হচ্ছে 8,000 টাকা। আর যদি তোমরা কেউ মনে করো যে স্যার আমাদের বাড়ি থেকেও তো বেলঘড়িয়া অনেকটা দূর, আমাদের যাওয়া পসিবল নয়, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে আমাদের অনলাইন ব্যাচটাতে জয়েন করতে পারো ব্যাংকিং ফাউন্ডেশনে। আর এই ব্যাংকিং ফাউন্ডেশনের অনলাইনে যে ব্যাচটা থেকে থাকে তার ভ্যালুটা কত, সেটা হচ্ছে কি 2,999। ওকে, তো একটা অফলাইন আর একটা হচ্ছে অনলাইন। বাট প্রত্যেককে এখানে জাস্ট একটাই সাজেশন দেওয়ার থাকবে, যেহেতু আমাদের দেখো অনলাইন অফলাইন ব্যাপারটা সেমই হয়ে থাকে, বাট যেহেতু তোমার একজন ফ্যাকাল্টি সামনে থেকে তোমাকে পড়াবেন, লাইভ ইন্টারাকশন হবে, তুমি তাকে লাইভ সেখানে ক্লাসের মধ্যে একটা ডাউট ক্লিয়ার করতে পারবে, তার জন্য প্রত্যেককে এখানে বলছি যে যদিও একটু কষ্ট হোক, তাও তোমরা আমাদের এই অফলাইন ব্যাচটাকে জয়েন করো ইন রেসপেক্ট টু অনলাইন ব্যাচ। এবার একান্তই সম্ভব না হলে তার জন্য তো অনলাইন ব্যাচ আমার রয়েছেই। বাট তোমার যদি ট্রাভেল করা পসিবল হয় বেলঘড়িয়া পর্যন্ত, তাহলে কিন্তু তুমি একদম কনফার্ম অফলাইন ব্যাচটা কিন্তু তুমি এখানে জয়েন করে নাও। ঠিক আছে, তো এই ব্যাংকিং ফিচার্সটা কি, ব্যাংক ব্যাচটার মধ্যে কি কি পাবো? স্যার আপনি প্রথমেই টাকার কথা বললেন, কি কি পাবো সেটা তো বললেন না। তো পাওয়ার মধ্যে তুমি ফার্স্ট পেয়ে যাবে হচ্ছে কি এক্সপার্ট ফ্যাকাল্টিদের দ্বারা তোমার একদম চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ ক্লাসেস। অর্থাৎ বেসিক্যালি যেই ফ্যাকাল্টি তোমাকে ম্যাথস পড়াচ্ছেন বা অ্যারিথমেটিক পড়াচ্ছেন, তিনি কিন্তু প্রত্যেকটা সিরিয়াল ওয়াইজ টপিক ওয়াইজ ধীরে ধীরে এগোবেন। এবং এই নয় যে সেখানে শুধু মিক্স কোশ্চেন করানো হচ্ছে, নয়, থিওরি পড়ানো হবে, মডেল কোশ্চেন্স করানো হবে, এবং ব্যাংকের ক্ষেত্রে যে প্রিভিয়াসের মেমোরি বেস কোশ্চেনগুলো হয় সেগুলোও কিন্তু এখানে তোমাকে প্র্যাকটিস করানো হবে একদম টপিক ধরে ধরে। অর্থাৎ একটা সাবজেক্টের আন্ডারে টপিক, টপিকের আন্ডারে কোন কোন সাব টপিক থেকে আমার প্রশ্ন আসে সেগুলো কিন্তু তোমাদের এখানে করা হবে। অ্যাজ ওয়েল অ্যাজ তুমি ম্যাথস পেয়ে যাচ্ছ, অ্যারিথমেটিকের পোর্শনটা, তুমি রিজনিং অ্যাবিলিটি পেয়ে যাচ্ছ, তুমি তার সাথে কিন্তু ইংলিশ পেয়ে যাচ্ছ। এবারে আমরা প্রত্যেকেই জানি যে ব্যাপারটা যখন আমাদের মেইনস লেভেলে চলে যায়, মেইনস লেভেলে গেলে আরও দুটো সাবজেক্ট আমার সেখানে গেলে অ্যাড হয়। একটা হলো কি ডেটা ইন্টারপ্রিটেশন, সেটা তো ম্যাথসেরই পার্ট হলো ওয়ান টাইপ অফ। আরেকটা হলো ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস অ্যান্ড ব্যাংকিং অ্যাওয়ারনেস ওর ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস, আর একটা হচ্ছে আমাদের কম্পিউটার অ্যাওয়ারনেস। তো বেসিক্যালি এগুলো কিন্তু তোমাদের সেই ব্যাচের মধ্যে ইনক্লুড করা থাকবে, তার জন্য কিন্তু কোনো রকম আলাদা প্রাইসেস নেই। আর ওই বেসিক ব্যাচ অ্যাডভান্স ব্যাচ নয়, একটা মাত্র ব্যাচই আমরা করব, অ্যাডভান্স লেভেল পর্যন্তই আমরা শিখবো, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, যাতে বেসিকও ক্লিয়ার হয়, অ্যাডভান্সও কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যায়। কি কি পাবে? প্রত্যেকটা তোমরা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। অর্থাৎ ধরো তোমরা কেউ অফলাইন সেন্টারে ক্লাসেসগুলো করছো, বাট তোমার হয়তো বাড়িতে গিয়ে মনেই হতে পারে স্যার কি বললেন ওই পয়েন্টটা আমি তো ভুলে গেলাম, আমি তো এবারে কাজে লাগাতে পারছি না সেটাকে। তো প্রত্যেকের জন্য কিন্তু আমাদের সেই অফলাইন ব্যাচের সাথে রিলেটেড যে ক্লাসগুলো হবে তার কিন্তু একটা অনলাইন রেকর্ডেড ভার্সনকেও তুমি পেয়ে যাবে। তো তোমার যখন দরকার তুমি কিন্তু তখনই সেখান থেকে গিয়ে ব্যাপারটাকে দেখে আরেকবার নিজেকে ঝালিয়ে নিতে পারবে। ওকে, তাহলে লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন পাচ্ছ, মেমোরি বেসড কোশ্চেন সলভ পেয়ে যাচ্ছ, স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, আর তার সাথে রয়েছে কিন্তু আমাদের এক্সপার্ট ফ্যাকাল্টি গাইডেন্সের জায়গাটা। ঠিক আছে, তাহলে এই পুরো ব্যাচটা হচ্ছে আমাদের ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচ। অফলাইনে ফি এত, অনলাইনে ফি কিন্তু এত। এই ব্যাচটা কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে আমাদের এডুহাবের যে প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানেও ব্যাচটা লাইভ হয়ে গেছে। আর এই ব্যাচটার যদি আরও ডিটেলস তোমরা জানতে চাও, তাহলে স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে কিন্তু প্রত্যেকে একবার কল করে নিতে পারো। ওকে, তাহলে আজকে আমাদের ভিডিওর ডিটেলস এত পর্যন্তই রাখলাম। টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান।